গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তুমি সবাই কেমন আছো? আশা করি তুমি সবাই অনেক ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। দেখো, আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আগে সমস্ত কাজ সেরে নিয়েছি, কাপড় ছাড়াও হয়ে গেছে। এখন আমি সোজা চলে এসেছি তেল মাখতে, কারণ কি বলো তো, কদিন ধরেই না চুলে একদম তেল দেওয়া হচ্ছে না। আর যেহেতু বর্ষাকাল পড়ে গেছে, এবার ভয়ও লাগছে যে চুল না উঠে যায়, চুল না উঠে। কেন কি বলো তো, আমার বছরে একটা বার হলেও চুল উঠবে, মানে হয় শীতকাল না হলে বর্ষাকাল, এই দুটো সিজনের মধ্যে একটা সিজন আমার আর কি চুল উঠবেই উঠবে। মানে এতটা পরিমাণে আবার চুল উঠতে থাকে, তখন মনে হয় কি যে একদম মাথা ফাঁকা হয়ে যাবে। তো সেরকমই আমি ভয় খাচ্ছিলাম, আর দেখছি অল্প অল্প চুল উঠতেও শুরু করে দিয়েছে। তবে আমি যে তেলটা ইউজ করি, তেলটা খুব ভালো, আর শ্যাম্পুটাও খুব ভালো, সেই কারণে আমি আস্থা রেখেছি যে না পুরো মাথা হয়তো ফাঁকা হবে না। আর এদিকে দেখো, তোমাদের দাদাভাই কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, এবার ওকে তুলবো আর চা নিয়ে আসবো। সকালের খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে গেছে। সকালে আজকে খেয়েছি পরোটা, মানে তোমাদের দাদাভাই পরোটা কিনতে দিয়েছিল, তো সেটাই খেয়েছি। এখন যাবো রান্না করতে, আর এখন বাজে প্রায় 11টা। মানে বুঝতে পারছো, আমার এই সময় রান্না বান্না কমপ্লিট হয়ে যায়, মানে আমি ঘরে চলে আসি স্নান করে, সে জায়গায় আমি এখন রান্না করতে যাব। মানে তোমাদের দাদাভাই আছে, যা হয় আর কি, দেরি তো হবেই না। ওর সঙ্গে সময় কাটাতে কাটাতেই আমার অর্ধেক টাইম চলে গেলো। এখন ও একটু দোকানে গেছে, দোকান থেকে আসলেই আমি রান্না করতে চলে যাব। তো দেখো, রান্না করতে চলেও এসেছি, আর বেশি আমি ভিডিও করতে পারিনি। আজকে মাংস হবে আর একটা চচ্চড়ি হবে, ব্যাস। তো তারপরে দেখো, আমি রান্না করে একদম স্নান টান করে চলে এসেছি। এখন প্রায় 1টা 1:30 2টো বেজে গেছে, টাইমটা আমার মনে নেই, তবে ওরকমই বাজে। এখন আমি সোজা চলে যাবো আর কি দুপুরবেলা খাবার খেতে। আজকে তোমাদের দাদাভাই এখনও ক্লাবে রয়েছে, ও আমাকে ফোন করে বললো তুমি খাওয়া দাওয়া করে নাও, আমার একটু আসতে দেরি হবে। তোমাদের সঙ্গে খেয়ে এসে দেখা হচ্ছে। খেয়ে আসার পরে তো আর সেভাবে ভিডিও বানানো হয়নি। তারপরে তোমাদের দাদাভাই বাড়িতেই ছিল, আবার একটুখানি ওই 6টার দিক করে গিয়েছিল খেলার মাঠে, কারণ যেহেতু ক্লাব থেকে আসতে একটু দেরি করেছিল, সেই কারণে আর কি তারপরে বাড়িতেই এসেছিল। বাড়িতেই আমরা দুজনে মিলে সময় কাটাচ্ছিলাম। তারপরে আবার 6টার দিক করে খেলার মাঠে চলে গিয়েছিল। তারপরে আবার 7টার সময় এসেও পড়েছে। এসে দেখো, এখন চা করে নিয়ে এসেছি, দুজনে মিলে চা খাবো। তো চা খেতে খেতে আমাদের আড্ডা জমে উঠেছে আর কি। তো হাসাহাসি, কথাবার্তা, এগুলোই তো আর কি যখন থাকে না তখন সব থেকে বেশি মিস করি। কি আর করা যাবে বলো, আমাদের জীবনটা তো কোনো পুজো পার্বণ বলো বা কোনো বিয়ে বাড়ি, কোনো অনুষ্ঠান বাড়ি, যা কিছু হয় না কেন একা একাই কাটাতে হয়। তবুও কি বলো তো, যদি বাড়িতে থাকা সত্ত্বেও কোনো অনুষ্ঠান বা কোনো পুজো পার্বণ কিছু পড়ে, তখন যদি ওর সঙ্গে সময় কাটাতে না পারবো, এটা যদি জানতে পারি, তাহলে ভীষণ পরিমাণে কষ্ট লাগে। তো ইচ্ছে তো ছিল যে উল্টো রথের দিনকে একসঙ্গে যাব ঘুরতে বেড়াতে, কিন্তু জানি না কি হবে, কতদূর কি হয়ে উঠবে। কারণ আমি সোজা রথের দিনকেই ওকে বলে রেখেছিলাম যে যদি তুমি আসো, তাহলে কিন্তু আমরা সোজা রথের দিনকে মায়াপুর যাব ঘুরতে। যেহেতু আমাদের বাড়ির কাছ থেকে মায়াপুরটা একদমই কাছে, তো সেই কারণে আর কি ওকে আমি বলেছিলাম। তো এখন উল্টো রথ তো সামনেই আর কি, মানে কালকেই উল্টো রথ, তো সেই কারণে ওকে তো বলে রেখেছিলাম। এবার জানি না কি হবে, তবে মনে হয় না যাওয়া হবে বলে। প্রায় রাত 9টা মতো বেজে গেছে, আর আমার রাতের খাবার বানানো কমপ্লিট। রাতে আজকে ভাত হয়েছে, আর দুপুরবেলার মাংস এগুলো তো রয়েছে, ওগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে। তো রাতে খাবার বানাতে যাই ছাদে, প্রচণ্ড পরিমাণে গরম হয়, ঘেমে যাই, আর কি হারে গরমটা আবারও পড়েছে সেটা তো বুঝতেই পারছো তোমরা। তো সেই কারণে আমি একবারে কি করি বলো তো, রাতের খাবার টাবার বানিয়ে এসে সমস্ত কাজ সেরে একদম গা ধুয়ে ঘরে চলে আসি। তো এখনও তাই করেছি, গা ধুয়ে ঘরে চলে এসেছি। এবার যেটা করবো সেটা হচ্ছে একটুখানি স্কিন কেয়ার করবো আর হেয়ার কেয়ার করবো, আর একটু সাজুগুজু করবো। তার কারণ হচ্ছে স্বাভাবিক না, তোমাদের দাদাভাই গেছে ক্লাবে, তো ক্লাব থেকে বাড়ি আসবে, এসে যদি আমাকে একটু সাজুগুজু অবস্থায় দেখে, ও তো ভালো, মানে ওরও তো ভালো লাগবে, তাই না? সবসময় একঘেয়ে দেখতে কি ভালো লাগে? তার জন্য নিজেকে একটু পাল্টে মানে সাজিয়ে তোলার চেষ্টা করি আর কি। সবসময় ভালো লাগে না, কিন্তু আজ মন হলো, যখন মন হয়েছে তখন তো আমি করেই ছাড়বো। কারণ এটা আমার, জানি না, আমার ভীষণ মুড সুইং হয়, মানে যেটা মন হয় আমার সেটা করা লাগবেই লাগবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর যদি কোনো পুজোতে কাছে পেয়েও সে জায়গাতে যাওয়া না হয় বা ঘুরতে বেড়াতে যাওয়া না হয় না, তখন খুব কষ্ট লাগে, খুব মানে বিরক্ত লাগে। তখন কি মনে হয় বলো তো, যে যা, মানুষটাকে তো এমনিতেও পাই না, তো আমার কি আশা থাকতে পারে না, নাকি আমাদের মতো ফৌজি ওয়াইফদের কিছু আশাই করতে নেই? তো এই হচ্ছে ব্যাপার। আমরা তো স্বামী স্ত্রী দুজনকে কাছে পাই না, মানে শুধু আমাদের কথা বলছি না, প্রত্যেকটা ফৌজি ওয়াইফের কথা বলছি। এমনিতেও তো দুজনকে কাছে পাই না, তার উপর আবার যদি কাছে পাওয়ার সময় আসে, সেই সময়টাও আর কি লোকের হিংসে করে, লোকে মনের মধ্যে অন্য কিছু নিয়ে এসে সেটাতে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করে। তো এই জিনিসগুলো না ভীষণ খারাপ লাগে, খুব মন খারাপ করে এই জিনিসগুলো দেখলে, যে কেন, কি দরকার, আমরা তো এমনিতেই আমাদের হাজব্যান্ডকে কাছে পাই না, তাই না?
তো যদি আমরা একটু ঘুরতে বেড়াতে যাই, অনেকের চোখে লেগে যায় এই বিষয়টা, যে দেখো বর বাড়ি আসতে না আসতেই ঘুরতে বেড়াতে যাচ্ছি। আরে বাবা, আমি তো আমার বরের সঙ্গেই যাচ্ছি, বর যখন থাকে না তখন তো নিশ্চয়ই অন্য কারোর সঙ্গে যাচ্ছি না। বা বোঝার ব্যাপার না এগুলো, কিন্তু অনেকে সেই জিনিসটা বুঝতে চায় না। মানে তাদের ব্যাপার মানে হলো কি, বউকে নিয়ে ঘুরতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, মানে এই ছেলেটা তার বউয়ের আঁচলের নিচে ঢুকে গেল। আবার যদি বউয়ের ফরে একটু কথা বলে, ব্যাস, তাহলে আর কোনো কথা নেই। মানে তখন তো বউয়ের গুষ্টির পিন্ডি চটকে একদম কি করে দেয়। তো এদিকে দেখো আমি একদম আর কি একটু সাজুগুজু করে নিলাম, না সাজুগুজু না, মানে একটু সিঁদুরের টিপ পরলাম, আমার বেশ ভালো লাগে, তোমাদের দাদাভাইও খুব পছন্দ করে এটা। তো এখন দেখো আমার বডি ওয়াশটা শেষ হয়ে গেছিলো, তো নতুন বডি ওয়াশটাকে ঢেলে নিলাম কালকে বাথরুমে রাখার জন্য। তো ভিডিওটা যেই অবধি রইলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।